সামনে দাঁড়িয়ে যখন অভিনয় করার সুযোগটা মিলল, এই মানুষটাকে প্রথমবার চোখের সামনে দেখার পর জাস্ট প্রথম যেটা ফিল করেছি সেটা হচ্ছে যে আমি বোধহয় একটা অভিনয়ের সমুদ্রের সামনে এসে দাঁড়িয়েছি। মানে কাইন্ড অফ অভিনয়ের সমুদ্র, যেখানে দাঁড়ানোর পর মনে হচ্ছে যে আচ্ছা আমি তো কিছুই জানি না। আমি একটা ডায়লগ ডেলিভারি করছি, উনি বলছে যে বাবা শোন না, এটা একটু এরকমভাবে বল দেখি কেমন লাগে। তো আমি এটা বলার পর আমার নিজের কাছে মনে হচ্ছে একটা নতুনত্ব আমার মধ্যে আমি খুঁজে পেলাম। তো তখন আমি আইডেন্টিফাই করলাম, আমি যতদিন ভাবতাম যে ঠিক আছে ভাই অভিনয় বানানে ৪টা অক্ষর লাগলে আমি অভিনয়ের শরীয়টা জানি, বাট সেদিন সেটাও ভেঙে গেল। আমি এখন পর্যন্ত শরীয়টাও শিখতে পারি না অভিনয়ের। এতটা তুখোড় একজন মানুষ উনি, এতটা গুণবান, মানে এতটা গুণবান ব্যক্তিত্ব একজন। That's all. যে এই গল্পে আমরা একটা শ্রেণীর মানুষকে দেখতে পাবো, সাধারণত যে মানুষগুলোকে আমরা কখনো মূল্যায়ন করতে চাই না, কিংবা আমরা ভাবি যে আরে ভাই ও তো চা দিয়ে বেড়ায়, ঠিক আছে ও চলে গেলে কেউ থাকলে গিয়ে ও রিটায়ারমেন্টের আবার কি আছে, ও চলে গেছে বাসিস নতুন কেউ আসবে। কিন্তু ফ্যাক্ট হচ্ছে আমরা প্রত্যেকটা মানুষ নিজেদের জায়গা বা নিজেদের অবস্থান কিংবা আমরা যেখানে কাজ করি সেই জায়গাটাকে যথেষ্ট সম্মান করি। ইভেন আমার কাছে মনে হয় এটা আমার জব, আমি এখান থেকে পাচ্ছি, এটা আমার একটা জায়গা, আমি যে কাউকে বলতে পারি যে আমার অবস্থান এটা। আমি আমার সেই অবস্থানে থেকে আমি কখনো না কখনো আমি চাইবো আমাকে কেউ না কেউ কোনো না কোনোভাবে রেওয়ার্ড দেখ, কোনো না কোনোভাবে আমাকে উপহার দেখ, কোনো না কোনোভাবে আমাকে ফেয়ারওয়েল দেখ। এই যে না পাওয়ার একটা ব্যাপার আছে, সেই ব্যাপারটা হয়তো বা আমার চোখে কাজ করে, কিন্তু সমাজে আমার থেকে উচ্চবিত্ত যারা আছে কিংবা উঁচু শ্রেণীর যারা আছে তারা আমাকে একদমই গণ্য করবে না, ভাববে যে আরে বাদ দিই না। জাস্ট এটুকু বলবো যে আপনি উঁচু শ্রেণীতে আছেন তার মানে এই না যে আপনার নিচু স্তরে যে কাজ করছে তাকে আপনি হেয় করে দেখবেন। তাকে জাস্ট একটু সম্মান দিন, একটু ভালোবাসুন, দ্যাটস অল। আর কিছু সে আপনার কাছে চায় না। একটু হাসি মুখে কথা বলুন, এইটুকুতেই সে সন্তুষ্ট। টেলিভিশনের নাটক এবং ইউটিউবের নাটক, বিষয়টা হচ্ছে যে দিন শেষে আমরা এখন সবাই সহজলভ্যতাটাকেই বেশি গ্রহণ করি। বিষয়টা হচ্ছে যে টেলিভিশনে যে নাটকগুলো যায় সেখানে দেখা গেছে যে আপনার কি বলে, দেখা গেছে যে আহ, আসলে টেলিভিশনে তো আমরা যে কাজগুলো করছি সেগুলোও যাচ্ছে, কিন্তু ব্যাপারটা হচ্ছে কি যে আমরাই কোথাও না কোথাও একটা ব্যারিয়ার সৃষ্টি করছি যারা আমরা মিডিয়াতে কাজ করছি, যে আমি আমার কাজগুলো টেলিভিশন অবধি যেতে দিব না, কারণ টেলিভিশনে গেলে আমার ইউটিউবে ভিউজ কমে যাবে। আমি এখানে প্রিমিয়ার করবো, এখানে থেকে রিলিজ হবে, এখানে আমার ভিউজটা বেশি আসবে। আবার টেলিভিশনের ব্যাপারটা হচ্ছে কি যে ঠিক আছে বা আপনার কাজটা আমরা নিচ্ছি, আপনি আপনার ইউটিউবে পাবলিশ করতে পারবেন না, আমরা কি পাবলিশ করবো, আমাদের এখানে 2 দিন অন এয়ার করবো, তারপর আপনি পাবলিশ করবেন। এই নানান রকম বেড়াচেরার জন্য আসলে এই ব্যাপারগুলো একটু হজবরল হয়ে থাকে। সো আমার কাছে জাস্ট মনে হয় যে দুটোতে তেমন কোনো তফাৎ নাই। হয়তো বা এখানে এইটুকু বলতে পারি যে যারা সিনিয়র আর্টিস্ট হিসেবে এখন কাজ করছেন, ইন্ডাস্ট্রিতে লিড করছেন, তাদের কাজগুলো অনায়াসে টেলিভিশনে যাচ্ছে। আবার টেলিভিশন থেকে ইউটিউবে গেলেও সেগুলোতে ভিউজের কোনো কমতি মিলছে না। আমাদের কাজগুলো দেখা গেছে যে ইউটিউবে যাচ্ছে বা টেলিভিশনে যাচ্ছে, গতানুগতিকভাবে আমরা একই রকমভাবেই ভিউজটা পাচ্ছি, ওরকম কম বেশি আমাদের বেলায় হচ্ছে না। মেসেজ কম থাকে বলবো, যেমন আমাদের এই যে যেই কাজটা নিয়ে আজকে আমরা গল্প করছি বা আড্ডা দিচ্ছি বা কথা হচ্ছে, এই কাজটা যদি দেখেন, এই কাজটা থেকে আপনি ভালো ভালো কিছু মেসেজ পাবেন। দুটো মেসেজ মাস্টবি পাবেন। একটা হচ্ছে একজন বাবা হিসেবে সে কতটুকু আমাদের জন্য করছে, সে আমাদের কাছে কি প্রাপ্য। আবার একজন নিচু শ্রেণীর কর্মকর্তা হিসেবে সে আমাদের কাছে কি প্রাপ্য। এটা তো এই গল্পে পাচ্ছেন। এছাড়া বাকি যে গল্পগুলো গতানুগতিকভাবে হয় সেই গল্পগুলো কাইন্ড অফ বাণিজ্যিক, কারণ একটা সময় ছিল আমরা সৃজনশীল কাজ করতাম। এখন যেটা হচ্ছে যে যদি একটু ভেঙেই বলি, যে যারা হচ্ছে প্রযোজক থাকেন তাদের কথা হচ্ছে যে আমি তো এখানে একটা বাজেট রাখছি, আমাকে তো সেটা পেতে হবে, আমাকে তো বিজনেস করতে হবে। আর বিজনেস করতে হলে আমাকে মাস্ট বি এমন কিছু কাজ দিতে হবে যে কাজ থেকে আমার টাকাটা উঠে আসবে, আমি আনতে পারবো। সো সেই ক্ষেত্রে আমার গল্পগুলো ফান রাখতে হচ্ছে, একটু বাণিজ্যিক ধরনের রাখতে হচ্ছে, যার জন্য হয়তো বা গল্পগুলো থেকে ওরকম শিক্ষণীয় পাচ্ছি না, খালি বিনোদনটুকু পাচ্ছি, এটাই হচ্ছে।